লক্ষ্মীপুরের রায়পুর কৃষি অফিসারের স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৪ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোটর চালক ফজর আলীকে স্থানীয় বিএনপি নেতা খোকন ও মনির হাতে নাতে আটকের পর ১ লক্ষ টাকা দাবি করেন এবং ৪০,০০০ টাকা দিয়ে ছাড়িয়ে নেন ফজর আলীকে। রবিবার রাত ৯টার দিকে ২০ নং চররমণি মোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে আটক ফজর আলী একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেওয়ানবাড়ির গনি দেওয়ানের ছেলে। জোনাকির মা বাবা জানান, মজু চৌধুরী হাটে যাওয়ার পথে বিভিন্ন সময় ফজর আলী প্রেমের প্রস্তাব ও খারাপ ইঙ্গিত করত। এতে রাজি না হয় বিভিন্ন সময় তাকে ফজর আলী উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমরা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। এক পর্যায়ে ফজর আলী বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ৪ মাস ধরে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। রবিবার রাত ফজর আলী ঘরে ঢোকে। এক পর্যায়ে জোরপূর্বক গৃহবধূ জোনাকির সঙ্গে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। এর মধ্যেই জরুরি কাজে বিএনপি নেতা খোকন পুনরায় ফের বাসায় আসেন। তখন ঘটনাটি দেখে চিৎকার দিলে ফজর আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বিএনপি নেতা ইউসুফ জানান, গৃহবধূ মা বাবা বাড়ির পাশে কৃষি কাজে ব্যস্ত থাকায় দিনের বেলায় তারা বাড়িতে থাকেন না, এজন্য বিষয়টি তারা বুঝতে পারেননি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ জানান, বিষয়টি দুঃখজনক। আমরা শুনেছি, যদি ভিকটিম জোনাকি আমাদের সহযোগিতা চাই তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তারপর ৪০,০০০ টাকা একটা রফা দফা করে ওরা আপাতত উদ্ধার করে নিছে আর কি। তো আজকে বিভিন্নবার ফোন দিতেছে যে আমাদের টাকা কতক্ষণে পাঠাবেন, টাকা পাঠান না কেন, সময় তো আপনারা তো সকালে দিবেন কইছেন, এখন তো প্রায় দুপুর করে বিকেল যাচ্ছে, টাকা দিচ্ছেন না কেন আর কি। এগুলো আমরা ধরছি এই লোকজনে আর লাস্টে আমি মেম্বারে যাই দেখলাম আমার যায় মেম্বার ফিরোজ মেম্বারে জানাচ্ছি। হ্যাঁ, লাস্টে আমি যাই জানাইলাম যে জোনাকের এই তো 4টা বিয়ে হয়েছে। এখন এই যে মনির আপনার কি লাগে? কোনো ভিডিও আছে কিনা, ফুটেজ আছে কিনা? উচিত ছিল তো মেম্বারের ফোন দেওয়া অথবা কাউন্সিলর ফোন দেওয়া অথবা পুলিশের ফোন দেওয়া। আপনার স্বামী কি কোনো পুলিশের ফোন দিছে? তখন 1 লাখ টাকা দাবি করতেছে কি কারণে? আচ্ছা, খোকনের স্ত্রী আপনি। আচ্ছা, এই খোকনের জন্য ওদের থেকে 1 লক্ষ টাকা চাইতেছে। রাতের 11টা আমি শুনছি যে রাতের 9টা যে আমার নন্দী আয়া দেখি যে ওই যে এই মেয়ে নাকি ঘরে ঢুকে গেছে, এনে ধরছে ওই বাঘ পরে টাকা টুকার রফা দফা করছে। এনে অনেকজনই আসলে মনির হরদার বাড়ির মনির, সৈদার বাড়ির মনির। আপনাদের এই যে ফজর আলীর সাথে খোকন আর মনির, আপনাদেরকে কি কোনো অপ্রীতি অবস্থা কি পাইছে? যে আমাকে দুজনের দেখছে, দেখে তো কইছি তো আমি ধরছি যে দুজন একসাথে ধরছে পরে বাইরে হিমকা লয়ে গেছে। মানে জোনাকির নাকি ওই যে ফজর আলী নাকি মোটরসাইকেল নেওয়ার জন্য আজকে এখানে আনা হয়েছে। এটা সব মিথ্যা কথা। স্বামীরই ইয়ে আছে, ওর স্বামী রাইতে দিয়ে যায় আবার রাত্রে এনে। এটা সব মিথ্যা কথা যে ওরে বাড়া নিতে আইছে। খারাপ কাজ না করলে কেউ ধরে? ওরা বলছে তো ওরা রাস্তা ছিল আর আপনারা বলছেন বাথরুমের সামনে ছিল। রাস্তা থাকলে কি কেউ সাথ ধরে না? এটা কোন নাম? আমার লগরি একজন কয় কি আপনাকে দরজার ভিতরে এত মানুষ আনো বাজারে কি আর আমি কি লিখে কয়ের জন্য কি আর ওই ড্রাইভারের কথা কয় ফজলের কথা ওই অমুক দরজা মনিরে আর হলো খোকন। তো আমি আইছি আমি কোনো একটা আসে না, আমি জানি না। আমি ওই ফজর আলীরও জানি না, মেয়েরও জানি না। আমি কিন্তু মেয়েরা তদন্ত করে চাই দিই, লগে লোক লিয়ে আইছি। আমি চাচ্ছি শুধু আমাদের এই যে খামা মানানের বিচারটা চাই। আর আমার একটা জামাই উচ্চদারে বিয়া দিচ্ছে, আল্লাহর হুকুম হয়েছে, কিন্তু এখন যদি এই ধরনের ঘটনা শুনে তাতে আমার জামাই কোনটা করে বলা যায় না। এটা ছাড়া অন্য ব্যক্তির কাছে আমি বিচার চাই। কেন দুনিয়াতে এটি শুরু হয়েছে খামা?